যে কোনো স্পেশাল দিনে একটু অন্য ধরনের জলখাবার হলে মন্দ হয় না। নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আমার চ্যানেল অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ডালপুরি আর তরকারির রেসিপি। সম্পূর্ণ নিরামিষ দোকানের মতো এই ডালপুরি আর তরকারি কিভাবে বাড়িতে বানানো যাবে চলুন দেখে নেওয়া যাক। এক বাটি ছোলার ডাল আমি এখানে নিয়ে নিয়েছি। এই ডালটাকে এবারে পরিমাপ মতো জল দিয়ে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। যদি ওভারনাইট ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়। আমি ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রাখছি। পরদিন সকালে ডাল ফুলে কিন্তু ডাবল সাইজের হয়ে গেছে। এবারে ডালটাকে ধুয়ে পরিষ্কার করে একটা ছাঁকনিতে জল ঝরাতে দিয়েছি। অপরদিকে এবার ডালটা পেশার জন্য একটা ব্লেন্ডিং জার নিয়ে তাতে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, 1.5 ইঞ্চি খানেক আদার টুকরো আর ডালটা দিয়ে ভালোভাবে পিষে নেব। এখানে একটা কথা মাথায় রাখবেন, ডাল একেবারে মিহি করে পিষবেন না, একটু যেন দানা দানা থাকে। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে এবারে একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে। নিয়ে নিলাম 4টে ছোট এলাচ, একটা তেজপাতা, 4 থেকে 5টা লবঙ্গ, 3টে শুকনো লঙ্কা আর 1.5 চামচ গোটা জিরে এবং 1.5 চামচ গোটা ধনে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে এই শুকনো খোলায় মশলাটা ভেজে নিতে হবে। তারপরে ঠান্ডা করে আমি গুঁড়িয়ে নেব। অপরদিকে ডালপুরির জন্য ডোটা তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 300 গ্রাম ময়দা। আপনি চাইলে অর্ধেকটা ময়দা আর অর্ধেকটা আটা মিশিয়েও ডো তৈরি করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর ময়ামের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। ডালপুরি যাতে খাস্তা হয় তার জন্য দিয়ে দিলাম খুব সামান্য, মানে 1/4 চামচ বেকিং পাউডার। এবারে খুব ভালোভাবে ময়দাটাকে আগে শুকনো অবস্থায় ময়াম দিয়ে নিতে হবে। আপনারা তো নিশ্চয়ই জানেন ভালো ময়াম ময়দাতে হয়েছে কিনা বোঝার উপায় কি। এভাবে হাতের মধ্যে যদি মুঠো করে দেখেন যে মুঠো বেঁধে যাচ্ছে, আবার হালকা হাতে খুলে দিলে যদি ময়দা ঝুরঝুর করে পড়ে যায়, তার মানেই কিন্তু পারফেক্ট ময়াম তৈরি হয়ে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নিতে হবে। এখানে আমার প্রায় 2 কাপের মতো জল লেগেছে ময়দাটাকে মাখতে। আচ্ছা, ডোটা কিন্তু খুব শক্ত বা খুব নরম কোনোটা করেই মাখবেন না। ডো হবে মাঝারি মানের। ডোটা যাতে শুকিয়ে না যায় তাই ওপর থেকে অল্প একটু তেল মাখিয়ে ডোটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ডালপুরির তরকারি তৈরির জন্য এখানে খোসা সমেত 6টা মাঝারি মাপের আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। যেহেতু ডালপুরির তরকারিতে খোসা সমেত আলুর ব্যবহার হয়, তাই জল বদলে বদলে 3 থেকে 4 বার আলুগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে তাতে ফোড়ন হিসেবে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন আর 1 চামচ হিং। খুব ভালোভাবে 30 থেকে 35 সেকেন্ডের মতো ফোড়নটা ভেজে নিতে হবে। এবারে ধুয়ে রাখা আলুর টুকরোগুলোকে কড়াইতে দিয়ে দেব। ডালপুরির তরকারিটা তৈরি করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে ফোড়নের সঙ্গে আলুর টুকরোগুলোকে প্রায় 2.5 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে। অপরদিকে প্রায় হাফ কাপ মটর আমি ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখবেন দোকানের ডালপুরির তরকারিতে কিন্তু গোটা মটরের ব্যবহার হয়। দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। এবারে আবারও খুব ভালোভাবে লবণটা তরকারির মধ্যে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুপাতে কাঁচা লঙ্কার ব্যবহার করবেন। এখানে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা কড়াইতে দিয়ে দিচ্ছি।
আর কদিন পরেই দুর্গাপুজো। পুজোর যে কোনো দিন সকালে এই সম্পূর্ণ নিরামিষ ডালপুরি আর তরকারি কিন্তু জলখাবারে হতেই পারে। মিনিট 3 ঢাকা দিয়ে তরকারিটা ভাপিয়ে নেওয়ার পরে এবারে পরিমাপ মতো জল এতে দিয়ে দেব। প্রায় 5 কাপ জল আমি এখানে ব্যবহার করেছি। আর দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি। আচ্ছা, এখানে একটা কথা বলি, যদি আপনারা চান তবে এই তরকারিতে সামান্য হলুদ আর লাল লঙ্কা গুঁড়োর ব্যবহার করতে পারেন, তবে আমি কিন্তু কোনোটাই ব্যবহার করিনি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ঢাকা দিয়ে মিনিট 3 তরকারিটাকে ফুটতে দেব। অপরদিকে চলুন এবারে ডালপুরির পুরটা তৈরি করে নেওয়া যাক। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 চামচ ঘি। এখানে আমি পুরটা ঘি দিয়ে তৈরি করব। আর দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, সঙ্গে আবারও প্রায় 1 চামচের মতো হিং। হিং ব্যবহারে ডালপুরির পুরটাতে কিন্তু ভীষণ ভালো একটা গন্ধ আসবে। 30-32 সেকেন্ডের মতো ফোড়নটাকে নাড়াচাড়া করে নিয়ে এবারে ব্লেন্ডিং জারের থেকে বেটে রাখা ডালটা প্যানে দিয়ে দেব। খুব ভালোভাবে ফোড়নের সঙ্গে ডালটাকে কষিয়ে নিতে হবে ততক্ষণ যতক্ষণ না ডালের থেকে ময়েশ্চারটা উবে গিয়ে ডালের টেক্সচারটা অনেকটা ঝুড়ো ঝুড়ো মতো হয়ে আসছে। দেখুন, যখন এরকম অবস্থায় ডাল এসে যাবে তখন এতে মিশিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর সামান্য চিনি। আর দিয়ে দেব গুঁড়িয়ে রাখা ভাজা মশলার থেকে 2 চামচ ভাজা মশলা। সমস্ত কিছু ডালের সঙ্গে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। জানি দোকান থেকে সহজেই এই ডালপুরি তরকারি কিনে খাওয়াই যায়, কিন্তু তবুও কি জানেন তো, বাড়িতে নিজের হাতে তৈরি করে বাড়ির সবাইকে খাওয়ানোর মধ্যে আনন্দই আলাদা। এখানে যে ডালপুরি আর দুধপাক সন্দেশটা আমি দেখিয়েছি ওটাও কিন্তু আমার বাড়িতেই বানানো। ওটার রেসিপি কখনো আবার আপনাদের সঙ্গে আমি পরে শেয়ার করব। চলুন এদিকে দেখি তরকারি কি অবস্থায় রয়েছে। তরকারির ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে। এতক্ষণে কিন্তু আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার কথা। কয়েক টুকরো আলু আমি ভেঙে ভেঙে দিচ্ছি যাতে তরকারিটা একটু ঘনও হয় আর তরকারির স্বাদও কিন্তু এতে বেশ বেড়ে যায়। একবার একটু চেক করে নিতে হবে আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। একদম আলু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এই তরকারির মধ্যেও মিশিয়ে দিলাম 2 চামচ ভাজা মশলা আর গ্যাসের ফ্লেমটা হাইয়ে দিয়ে গ্রেভিটা আরেকটু টানিয়ে নিতে হবে। আলুর তরকারির ঝোলটা আমি এই পর্যন্তই রাখবো, কারণ যেহেতু আলুর তরকারি না, আলু এমনিতেই গ্রেভি টেনে নেবে। তো যদি বেশি শুকিয়ে দিই তাহলে কিন্তু একদম বেশি মাখো মাখো হয়ে যাবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। অপরদিকে ময়দাটাও রেস্টে থেকে সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবারে লুচির থেকে একটু বড় মাপের লেচি ডালপুরির জন্য কেটে তৈরি করে নেব। অপরদিকে তৈরি করে নেওয়া পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে লেচিটাকে বেলে নিয়ে তার মধ্যে পুর ভরে খুব ভালোভাবে লেচির মুখগুলোকে সিল করে নিতে হবে যাতে ভেতরের পুর বাইরে বেরিয়ে না আসে। আমি এভাবে বেলে তার মধ্যে পুর ভরে নিচ্ছি। আপনি চাইলে কিন্তু লেচি হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো শেপ দিয়ে তার মধ্যেও পুর ভরে ডালপুরি তৈরি করতে পারেন। ডালপুরি কিন্তু একটু মোটা আর লুচির থেকে একটু বড় আকারের হয়। তো ডালপুরিগুলোকে একই রকম ভাবে পুর ভরে বেলে আমি তৈরি করে নিচ্ছি। ডালপুরিগুলো ভাজার জন্য গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে দিয়েছি।
ডালপুরিগুলো ভাজার জন্য তেলের তাপমাত্রা কিন্তু মাঝারি মানের হতে হবে। তেল হালকা গরম হলে পুরিগুলো প্রচুর পরিমাপে তেল শুষে নেবে। আর যদি তেল বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে বাইরের দিকটা পুড়ে গিয়ে ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই মাঝারি মানের গরম তেলেই, তাপমাত্রার তেলেই ডালপুরিগুলোকে ভাজতে হবে। হালকা ছান্তার সাহায্যে চেপে চেপে দিলেই দেখবেন আস্তে আস্তে ডালপুরিগুলো ফুলতে শুরু করবে। এক একটা পুরি ভাজতে কিন্তু মিনিট 2 থেকে 2.5 সময় লাগবে। তো ওইটুকু ধৈর্য ধরে উল্টে পাল্টে পুরিগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। পুরিগুলোতে আস্তে আস্তে রং ধরতে শুরু করেছে। আজকের উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। একই রকম ভাবে সমস্ত ডালপুরিগুলো আমি ভেজে নিচ্ছি। আজকের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নিত্য নতুন আর অভিনব সব রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন প্রথমেই পৌঁছে যাবে। আর অনুরোধ রইল অ্যাপেটাইটের ফেসবুক পেজটিকে ফলো করার। গরম গরম ডালপুরি আর দারুণ স্বাদের আলুর তরকারি, সঙ্গে দুধপাক সন্দেশ, ব্যাস পুজোর সকাল জমে ক্ষীর। আজ তাহলে এ পর্যন্তই। ভালো রাঁধুন, ভালোবেসে রাঁধুন।